পৃথিবীতে যত বিচরণশীল জীবজন্তু আছে সমস্ত বিচরণশীল জীবজন্তু একটা পিঁপড়া, সকালবেলায় একটা কুকুর, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, কথা বলেন ঠিক কিনা, একটা বাসের ড্রাইভার সকালবেলায় পকেটটা খালি করে বের হয়, তাওয়াক্কুল করে একজনের উপরে, জোরে বলতে হবে কার? আল্লাহর উপরে ভরসা করে বের হয়। বিকালবেলায় সন্ধ্যার আগে আগে পকেটটা ভরে দেন কে? পেটটা ভরে দেন কে? পৃথিবীর মানুষের ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু একটু প্রশ্ন করে দেখেন তো কোনো কুকুরের ব্যাংক ব্যালেন্স আছে নাকি? বললেন না যে। আরে কোনো বিড়ালের ব্যাংক ব্যালেন্স আছে নাকি? বিড়ালকে আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বিড়ালকে খাওয়ায় কি খাওয়ায় না? সমুদ্রের তিমি মাছের খালি ব্যাংক ব্যালেন্স আছে না? বুঝলেন না মনে হয়? সমুদ্রের তিমি মাছের কি ব্যাংক ব্যালেন্স আছে? না, ব্যাংক ব্যালেন্স নাই। কথা বোঝা যাচ্ছে না? না, ব্যাংক ব্যালেন্স নাই। কিন্তু শুধুমাত্র একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহস করেছিলেন যে উনি সারা পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে একবেলা খাওয়াবেন। দুঃসাহসটা করেছিলেন। সারা পৃথিবীর বাচ্চা ছিল 4 জন। আল্লাহু আকবার বলেন। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহু আকবার বলেন। 2 জন ছিল মুসলিম বাচ্চা, 2 জন ছিল কাফের। আল্লাহু আকবার বলেন। সারা পৃথিবীর বাচ্চা ছিল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে একদিন বাজি ধরলেন, একটু জিদ করে বললেন, ও আল্লাহ, আপনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি একদিন খাবার খাওয়াবো। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম সব খাবার তৈরি করেছে, এবার খাবার পরিবেশন শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম খাবার তৈরি করার পরে সমুদ্রের বড় একটা মাছ চলে এসছে, আমাকে খাবার দাও। একেবারে হা করেছে। চুম্বক চেনেন তো? চুম্বক চেনেন না? চুম্বকের মতো খাবারগুলো গদ 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 করে তার ঠোঁটের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে তার উদরে, তার পেটের মধ্যে যাইতে শুরু করেছে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দেখাচ্ছেন, এই সুলাইমান, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার বলেন। এটা সূরা জারিয়াত, সূরা তুরের আগে 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, হাফেজে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন হুয়ার রাজ্জাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন রাজ্জাক, আমরা হলাম আব্দুর রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাকের গোলাম। পৃথিবীর রাজ্জাক একজন। জোরে বলতে হবে কে? রিজিক দাতা কে? হায়াত দাতা কে? জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক একজন। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন না। এ বাবু, এটা রেখে দাও। এখন আপনি করো না, মাগরিব পরে দিও, রেখে দাও, সাইডে রাখো। প্রিয় ভাইয়েরা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 বছরের জন্য ভোটে যেভাবে হোক সে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আল্লাহ, একটু প্রশ্ন করি, উত্তর দেন তো, কয় বছরের জন্য ক্ষমতায় বসেছে? সারা জীবনের জন্য। যার শুরু আছে শেষ নাই, আদি থেকে অন্ত পর্যন্ত যিনি হচ্ছেন শাসনের ক্ষমতায় বসেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে কোথায়? সুম্মাস্তাওয়া আলাল আরশি। আল্লাহ আরশের উপরে উপবেশন করে আছে। আল্লাহু আকবার বলেন। আমরা এমন রবের কথা বলছি, আমরা এমন রবের ইবাদত করি,
সারা পৃথিবীর রাজত্ব তার হাতে, ধরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন বিয়াদিহিল মুলকু, তোমরা 5 বছরের ক্ষমতায় এসে 41 বছর পর্যন্ত 41 সাল পর্যন্ত গ্যারান্টি দাও ক্ষমতার মালিক কে? জোরে বলেন ক্ষমতার মালিক কে? প্রিয় ভাইরা, অহংকারীকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। আল্লাহ পছন্দ করেন না 8 শ্রেণীর মানুষকে। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে যারা অহংকার করে। কথা বলেন ঠিক না? হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কথা ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া। আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক জায়গায় একত্রিত হয়ে বলেন আমরা আল্লাহর ইবাদত করব না, আজ থেকে নামাজ পড়ব না, আজ থেকে জিকির করব না, আজ থেকে যাকাত দেব না, আজ থেকে হজ করব না, আজ থেকে পর্দা করব না, আজ থেকে কোনো কিছু করব না, আল্লাহ বলে এই দিকে তাকাও, চ্যালেঞ্জ আমার ক্ষমতার মধ্যে একটুকুও কমবে না। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা মুলুক 29 পারা একেবারে প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন না প্রিয় ভাইরা। প্রিয় ভাইরা, আজকের এই 13ই ডিসেম্বর, আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমরা 8টা বিষয় নিয়ে কথা শুনবো। বলেন কয়টা? আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ যাদেরকে ভালোবাসেন। পুরা কোরআনের 6236তম আয়াত। বলেন কয়টা আয়াত? 6236টি আয়াত। অনেকে বলে 6666 আয়াত ভুল। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ভুল। আজ থেকে শুনুন, কোরআনের আয়াত সংখ্যা হলো 6236টি। এই 6236টি আয়াত, এই আয়াতের মধ্যে থেকে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে বলে দিয়েছেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন। তার মধ্যে থেকে 8 শ্রেণীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। একটু জোরে বলেন কয় শ্রেণীকে আল্লাহ ভালোবাসেন? 8 শ্রেণী। কারা কারা শুনবেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে নিয়ে বসে রয়েছে বেটা, ঘরে তো এমনি চলে আছে, সংসারে জ্বালো। বলো আল কোরআনের আলো। বলতেও পারে না, বলো আল কোরআনের আলো। সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই তাকবীরগুলোকে আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে ভালোবাসেন বলে বলেছেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিও না, আর একে অপরকে দয়া করো, কেননা যারা একে অপরকে দয়া করে তারা আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা
ইউহিব্বু ভালোবাসেন আল মুহসিনিন যারা ইহসান করে দয়া করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকের এই যে হরগ্রাম রাজশাহীর এই মাহফিলটা হচ্ছে কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলের সহযোগিতা করা, এই মাহফিলের প্রতি দয়াশীল হওয়া হলো এই আজকে আমরা কোরআন শুনতে আসব, কোরআনের শোনার পরিবেশ আমরা তৈরি করব। দেখেন না কত ভাই কতভাবে কোরআন শোনার পরিবেশ করছে। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকে কত সুন্দর স্টেজ করা হয়েছে। আপনি দেখুন বাংলাদেশে এক একটা স্টেজ হচ্ছে। আমার মিজানুর রহমান আজহারি ভাই 27শে ডিসেম্বর ঢাকাতে সেই কক্সবাজারের পেকুয়ার মাঠে আসছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর মাঠ, মনে হয় বিশ্ব ইজতেমার মাঠ। আল্লাহু আকবার বলেন। তাফসিরুল কোরআনের মাঠের এক একটা সৌন্দর্যতা দেখুন। এখানে কোরআনের কথা হবে। আল্লাহর ঘরের দিকে তাকান, আল্লাহর এক একটা ঘর দেখুন। এই যে কলোনি জামে মসজিদ, গেলাম জামে মসজিদের ডিজাইনটা দেখুন। ঘরের মধ্যে গেলেই যেন মনে হয় কোন শাহিন শাহের ঘর। কথা বলে ঠিকই না? আবার বাইতুল মুকাররমে যান, মালয়েশিয়ায় যান, আবার লন্ডনে যান, আবার সৌদি আরবে যান, মক্কায় যান, মসজিদে আকসাতে যান, মসজিদে নববীতে যান, দেখেন আল্লাহর কি শান। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আমি আপনি যদি আল্লাহওয়ালা হতে পারি, এটা তো দুনিয়া। আল্লাহ বলছে আমার সন্তুষ্টি নিয়ে যদি তোমরা শেষ কথা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং যারা সারা জীবন এই কথার উপরে জীবনকে প্রতিফলিত করবে, আল্লাহ বলছে এই যে প্রশান্ত মহাসাগর, এই যে আটলান্টিক মহাসাগর, এই যে ভারত মহাসাগর, এই যে অ্যান্টার্কটিক মহাসাগর, যত মহাসাগর আছে, আবার বাংলাদেশে বঙ্গোপসাগর, কথা বলেন ঠিক কিনা, যত সাগর নদী আছে, এই সব কিছুর মালিক একচ্ছত্র মালিক। জোরে বলেন কে? আল্লাহ বলছেন এই যে পৃথিবী, এই পৃথিবীটা একটা গ্রহ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে কত লক্ষ গুণ বেশি, 13 লক্ষ গুণ বেশি বড়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, অথচ এই পৃথিবীতে রাজশাহীতে সিটিতে 2 কাঠা জমি, 10 কাঠা মাঠ জমি, 10 তলা বিল্ডিং হয়। কি অহংকার রে ভাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন খবরদার অহংকার করবি না বান্দা। সূরা লোকমান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার বলেন। অহংকার করলে আল্লাহ ঘাড় ধরে নামিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতায় আছেন আবার অহংকার শুরু করেছেন, অহংকার শুরু করবেন তো 36 জুলাই শুরু করা হবে। কথা বলেন ঠিক কিনা? 17টি বছর অহংকার করেছিল। দেখেন তো দেশে রিক্সা চালক থাকতে পারে, ঠেলাওয়ালা চলতে পারে, একজন মুসলিমও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন মেথর থাকতে পারে, কিন্তু অহংকারী কোনো স্থান বাংলাদেশে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। অহংকার করেছিল ফেরাউন, আনা রাব্বুকুমুল আ'লা, বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলেছিল আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলে ঠিক আছে, তোকে শুট কি করে কিয়ামত পর্যন্ত তোর লাশটা মিশরের সেই পিরামিড, মিশরের জাদুঘরে রাখবো। তোকে মরতেও দেবো না, তোর লাশটা মাটিতেও গিলতে দেবো না, তোর লাশটা সাগরে নীল নদীতেও ডুবতে দেবো না। তোর লাশটা আমি শুটকি করে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকলের জন্য নিদর্শন হিসেবে রাখবো। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়েরা, অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্র হয় আল্লাহ তাকে অনেক অনেক উঁচু করে তুলে। সুবহানাল্লাহ বলেন।
আজকে শায়েখ আহমদুল্লাহ দিকে তাকান, কত বিনয়ী মানুষ, কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারের দিকে তাকান, কত বিনয়ী মানুষ। সারা বাংলাদেশের যদি এই দুইটা মানুষ আজকে যদি শোনা যায় মিজানুর রহমান আজহারি রাজশাহীতে আসবে, আজকে যদি শোনা যায় শায়েখ আহমদুল্লাহ রাজশাহীতে আসবে, আমার মনে হয় রাজশাহীর সমস্ত রাস্তাগুলো ব্লক হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কেননা ওরা বিনয়ী, আর আল্লাহ তাআলা বিনয়ীদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলার বান্দাদের দিল ওই বিনয়ের দিকে ঝুঁকিয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা কথা শুনছিলাম যে আল্লাহ কাদেরকে ভালোবাসে। এক নম্বর হচ্ছে যারা দয়া করে। আজকের এই মাহফিলের জন্য দয়া হলো এই, আমরা অনেকে আছি টাকা দিতে পারি, টাকা দেব। আমরা অনেকে আছি সাহায্য করতে পারি, সাহায্য করব। বাচ্চা দিতে পারি, সন্তানকে মাদ্রাসায় দেব। আর কিছুই না পারলে আজকের এই মাহফিলটা হচ্ছে মানুষকে মাহফিলের দিকে নিয়ে আসবো, পারবো না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। তোমরা একজন আরেকজনকে দয়া করো। বাংলাদেশের মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছিল না, কথা বলেন ঠিক কিনা? পাশই করে না, টেনেসেসরা কোনো মতো পাশ করে ওদের চাকরি হয়, বিভিন্ন কোঠায় ওরা পাশ করে চাকরি হয়, কথা বলেন ঠিক কিনা? ৩৬শে জুলাইয়ে আবু সাইদ মুগ্ধ, ওরা গর্জে উঠেছিল, মাজলুমের পক্ষে হয়েছিল। আর মাজলুমের বদদোয়া এটা আকাশ বাতাস চেপ করে একেবারে আরশ পর্যন্ত উঠিয়ে নেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, কত মাজলুম। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, মামুনুল হক, মুফতি আমির হামজা, জেলখানার ভিতরে রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা বালক, সে বলছে আমাকে উলঙ্গ করে একটা মেয়ের সাথে যুক্ত করা হয়েছিল। ওই ডিবি হারুন রফিকুল ইসলাম মাদানী হাত উঠিয়ে দোয়া করেছিল, ও আল্লাহ আপনার কাছে একটা বিচার দেই, আমাকে যারা উলঙ্গ করেছে ও আল্লাহ সারা পৃথিবীর মাঝে তাদেরকে উলঙ্গ করে দেন, কথা বলেন ঠিক কিনা? আজকে কই হারুন? সেই ডিবি হারুন কই? হারুন আঙ্কেল কই? কথা বলেন ঠিক কিনা? অহংকারকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আমরা যেন অহংকারী না হই, আমরা যেন দয়াশীল হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। নাম্বার 2, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাহলে প্রিয় ভাইরা বলেন তো, 1 নম্বর কি? ইহসান করা। 2 নম্বর হচ্ছে আত-তাওয়াব, যারা তাওবা করে, পাপ করে, পাপ করার পরে ফিরে আসে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি যারা তাওবা করে তাদেরকে বড্ড ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। তাওবাটা কি? আপনি এতদিন বিড়ি খাইছেন, বিড়ি খাওয়া গুনাহের কাজ। আপনি এতদিন জেনা করেছেন, গুনাহের কাজ। মানুষকে হত্যা করেছেন, গুনাহের কাজ, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়েন নাই, গুনাহের কাজ। একটু ফিরে আসেন, ও আল্লাহ এই 2 চোখ দিয়ে কত গুনাহ করলাম, ও আল্লাহ আপনার সামনে আমাকে তো দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আমি তার জন্য রেখেছি মহা বড় এই দুনিয়ার থেকে 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা তাওবা করব, কেননা আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, এটা সূরা তাহরিম 28 নম্বর পারা, একেবারে শেষ পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন ওহে বিশ্বাসীরা, ওহে ইমানদাররা, ওহে নামাজিরা, ও রোজা পালনকারীরা, ও হজকারীরা, ও যাকাত প্রদানকারীরা, ও আমার মায়েরা, বোনেরা, ও আমার মেয়েরা, সন্তানরা, ছেলেরা, মেয়েরা। আল্লাহু আকবার বলেন। সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে বলছেন ওহে বিশ্বাসীরা তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহু আকবার বলেন।
গোনার মধ্যে শান্তি নাই, সাময়িক শান্তি। চোখ দিয়ে দেখলেন, মোবাইলের মধ্যে দেখলেন, উলঙ্গপনা দেখলেন, নেকেট দেখলেন, নাউজুবিল্লাহ বলেন, দেখলেন কিছুক্ষণ শান্তি, ছুঁইতেও পারলেন না, ধরতেও পারলেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমরা দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখলেন যারা জেনা করে তাদেরকে আগুনের মধ্যে তাদের লজ্জাস্থানগুলো আগুন দিয়ে জ্বালাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আপনি ভুলে যেতে পারেন বিশ্বনবী কখনো মিথ্যা কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দেখে আসছেন সারা পৃথিবীর মানুষ মিথ্যাবাদী হতে পারে, কিন্তু আমার আপনার রসুল কখনো মিথ্যাবাদী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রসুল বলেছেন আমি দেখেছি যারা জেনা করেছে তাদের লজ্জাস্থানগুলো আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, তাদেরকে আগুনের মধ্যে প্রজ্বলিত করা হচ্ছে। প্রিয় ভাইরা, আপনি মোবাইলের মধ্যে ইন্টারনেট বাসায় নিয়ে গভীর রজনীতে আপনি যে জেনা করছেন, আপনি যে উলঙ্গপনা দেখছেন, আপনি যে অশ্লীল ভিডিওগুলো দেখছেন, মনে করেছেন কেউ যেটা দেখে না, জোরে বলেন কে দেখে? এত আস্তে কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পারে। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। তোমরা আমার কাছে খাটি দিলে তওবা করো। ব্যক্তিগত তওবা বন্ধ হবে যখন মৃত্যুর আগে গড়গড়া শুরু হবে। এর আগ পর্যন্ত আপনি তওবা করলে আপনার তওবাগুলো, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আর একটু আস্তে বলেন কে? ফেরাউন কিন্তু তওবা করেছিল, আবার কারুন কিন্তু তওবা করেছিল। কারুন মাটির ভিতরে যখন ডুবে যাচ্ছিল, ঠ্যাং পর্যন্ত গিয়েছে, মাজা পর্যন্ত গিয়েছে, এরপরে বুক পর্যন্ত যখন গিয়েছে, বলে আমি বেঁচে যাব। বুক পর্যন্ত যখন গিয়েছে, এখন আর কোনো উপায় নাই। কারণ বলছে মূসা তোমার রবের কাছে আমি ভুল স্বীকার করছি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ওহী দিয়ে বললেন এবার টাইম ইজ পাস্ট, টাইম শেষ, কারণ আর তোমার সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন পানির ভিতরে গট গট করে যখন পানি খাচ্ছিল, ওই সময় বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা বলছে আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার বলেন। শয়তান, এতদিন পর্যন্ত আমার রিজিক খেয়েছিলি, আমার অক্সিজেনের মধ্যে ছিলি, আমার আকাশের তলে ছিলি, আমার জমিনের উপরে ছিলি, আমার আলোর মধ্যে ছিলি, আমার সূর্যের তলে ছিলি, আমার চাঁদের তলে ছিলি, এতদিন আমার কথা স্মরণ করিস নাই, আর আজ তোর সময় শেষ। এখন তুই মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনছিস। টাইম ইজ পাস্ট, তোর সময় চলে গেছে, তোর সময় শেষ, তোকে আমি শুটকি করে রাখবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ব্যক্তিগত তাওবা শেষ হবে, মৃত্যুর আগ পর্যন্ত ব্যাপকভাবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যুবক ভাইয়েরা, ব্যাপকভাবে তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। ওই যে সূর্যটা যে পূর্ব দিক থেকে ওঠে, ওই সূর্যটা একদিন পূর্ব দিক থেকে উঠবে না, ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, আপনি হাজারো কাঁদলে আর তওবা কবুল হবে না। তাহলে কি বুঝলেন বলেন? তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক, আমরা বলি আমিন। 8 শ্রেণীর মানুষ আমরা 2টা শুনেছি। 3 নম্বর হচ্ছে আল মুতাতাহিরুন, যারা পরিষ্কার পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। আমরা গরুর মুদ খাই না, আমরা গরুর লাদা খাই না। তোমার ওই দাদার দেশের লোকেরা দেখছি ইদানিং বেশি ভাইরাল হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা পবিত্র, পবিত্র। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহু আকবার বলেন। তাহলে 3 নম্বর কি? যারা পবিত্র থাকে। 4 নম্বর যারা মুত্তাকুন, আল্লাহ ওয়ালা হয়, তাদেরকে ভালোবাসে। 5 নম্বর আল মুতাওয়াক্কিলুন, যারা কাজের শেষে ভরসা করে একজনের উপরে, আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। 6 নম্বর হল আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে। 7 নম্বর আল মুকসিতুন, যারা ন্যায় বিচার করে। 8 নম্বর আল মুনাজ্জামুনা ফি ময়দানিল জিহাদ, 36 জুলাই প্রয়োজনে কায়েম করে যারা, মুসলিমের পক্ষে যারা হয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই 8 শ্রেণীর কোন এক শ্রেণী হয়ে আল্লাহ তাআলার প্রিয় পাত্র করে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন, আমরা বলি আমিন। যা বলেছি কোরআন থেকে বলেছি, কোরআন সুন্নাহর বাইরে কোনো একটা কথা বলিনি। যদি মুখ
ফস্টে কখনো ভুল করে ফেলি, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপথ থেকে দূর করে দিক। যা বলেছি কোরআন থেকে বলেছি, সত্যি কোরআন নিষ্ঠ যা কথা বলেছি আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।